বন্ধুরা, আমি আমার ছোটবেলার একটি বাস্তব ঘটনা আমার সাথে ঘটেছে, একটি ঘটনা আপনার সাথে শেয়ার করব এবং সেই সাথে একটি সুন্দর চিকেন রেসিপি দেখিয়ে দেবো। শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো ঘটনা যেটা হলো, আমি একদিন স্কুল থেকে আসলাম, আসার পরে আমাদের একটাই রুম ছিল, ওই রুমেই রান্নাবান্না করা হতো, এখানেই আমাদের ঘুমানো। আমাদের সেকেন্ড কোনো রুম ছিল না, তো মাটির ছিল, বাঁশের বেড়া ছিল, এরকম। তো আমি স্কুল থেকে আসলাম, আসার পরে আমি চুলার পাশে ভাত নিয়ে খেতে বসলাম। তারপরে দেখতে পেলাম, শুনতে পেলাম আর কি, যে একটা টিটি শব্দ করতেছে। তো তখন আমি তেমন একটু গুরুত্ব দিইনি। পরের দিন ঠিক আবার সেম টাইমে আমি বাসায় আসলাম, চুলার পাশে খেতে বসলাম, মাটিতে বসে খেতে বসছি। তারপরে আবার সেম টিটির শব্দ। তো আমি কান পেতে শুনলাম কোথায় শব্দ করছে, কিন্তু আমি সেদিন বুঝতে পারিনি কোথায় শব্দ করছে। পরের দিন ঠিক আবার খেতে বসছি, তখন আবার টিটি শব্দ করতেছিল চুলার আশপাশটাতে। তো আমি আর তখন ভালো খাওয়া দাওয়া রেখে ভালো মতো খুঁজতেছি কোথায় শব্দটা করতেছি, কিন্তু আমি বুঝতে পারতেছি না অ্যাকচুয়ালি কোথায় শব্দটা করতেছি। মনে হচ্ছে চুলার আশপাশ কোথাও। তো আমি আমার ভাইয়াকে বললাম, আমার আম্মুকে বললাম, পাশের রুমে আমাদের আন্টি ছিল একজন, তো ওনাকে বললাম। তো ওনাদের রুমের বেড়া আর আমাদের রুমের যে বেড়াটা ছিল, একটি বেড়া ছিল, তারপরে পার্টিশন বলা যেটাকে। তো ও আন্টি বলতেছে, হ্যাঁ আমাদের রুম থেকেও তো এটা শব্দ করতেছে, বাট আমি কাউকে বলি না। তখন আমার ভাই বললো যে, আন্টি মনে হয় এটা গুপ্তধনের আওয়াজ করতেছে। তো আন্টি বললো, হ্যাঁ হতে পারে। আন্টি ওটা বিশ্বাস করে নিল। তো আন্টি বললো, তাহলে তো মাটি খোঁড়া দরকার। তো ভাই বললো, তাইলে এক কাজ করেন, আপনাদের রুমে যেহেতু বেশি শব্দ করে, তা আপনাদের চুলার আশপাশটা সবার আগে খোঁড়া হোক। তো তো ভাইয়া কি করলো, আন্টিও সম্মত দেওয়ার কারণে ভাইয়াও চুলার আশপাশটা খুঁড়তে শুরু করলো। কিন্তু চুলার আশপাশটা ভালো মতো খোঁড়ার পরেও তেমন কোনো কিছু পাওয়া যায়নি। তো আন্টি বলছে, ঠিক আছে, আজকে যেহেতু আমাদের চুলার পাশটা খোঁড়া হয়েছে, খনন করা হয়েছে, তাহলে কালকে তোমাদেরটা। তো আমরা বললাম, আচ্ছা ঠিক আছে। তো কালকে ঠিক আমাদের পালা, সন্ধ্যার সময় রাতে রান্নাবান্না শেষে চুলা খোঁড়া হবে এবং আশপাশটা খোঁড়া হবে। কিন্তু আমি ওই দিন স্কুল থেকে আসার পরে আবার ওই চুলার পাশে খেতে বসি। তখন আমি শুনতে পেলাম আবার টিটি শব্দ করতেছে। আমি কান পেতে শুনতে লাগলাম। কান পেতে শুনতে আমি ঠিক তখনই বুঝতে পারলাম যে আসলে শব্দটা কোথায় হইতেছে। আমি তো একদম, মানে কি বলবো, আমি পুরোই অবাক হয়ে গেছি। পরে যখন পরে আমার মনে পড়ে গেল, একদিন আমার ভাইয়া আসলে এই বড় ভাইয়া এই ঢাকাতে যাবে, সেজন্য সে একটা তার মানিব্যাগ এবং তার ঘড়িটা আমার কাছে রেখেছিল। তখন আমি বাঁশের বেড়ার ওখানে একটা ঝুড়ি ছিল, ওই ঝুড়িতে আমি এটা রেখে দিয়েছিলাম। তখন আমি বুঝতে পারলাম আসলে এটা একটা ঘড়ির শব্দ। আমার ভাইয়ার ওই ঘড়িটা ওই ঝুড়িতে রয়ে গেছিল। তো এটা প্রতি 1 ঘন্টা পর পর টিটি শব্দ করতেছিল। আর আমরা গুপ্তধন ভেবে সেটা নিয়ে সবাই মাতামাতি করতেছি, লাফালাফি করতেছি, মানে পুরো অবাক কাণ্ড। আসলে আর মনেই পড়তেছিল না। পরে যখন বুঝতে পারলাম যে এটা আসলে একটা ঘড়ির শব্দ, তখন আন্টিও খুব হতাশ হয়ে গেল। যাই হোক, এটা ছিল খুব আমার জীবনের একটি ছোটবেলার একটা স্মরণীয় ঘটনা। সবাই কমেন্টে জানিয়ে দিবেন কেমন লাগলো ঘটনাটি আপনাদের কাছে। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।